ছোটবেলার তিনজন ঘনিষ্ঠ বন্ধুর একটি মাত্র স্বপ্ন ছিল যে তারা একসাথে গোয়া ঘুরতে যাবে, কিন্তু বছরের পর বছর কেটে যায় আর তাদের স্বপ্নই থেকে যায়। কিন্তু এমন একটা দিন আসে যেখানে তারা সত্যি সত্যি গোয়া যাওয়ার উদ্দেশ্যে প্ল্যান রেডি করে ফেলে। এরপর সেই যাত্রায় তাদের সাথে পরিচয় হয় এক ড্রাগ মাফিয়ারের, আর সেই ড্রাগ মাফিয়ার আর তিন বন্ধুর সাথে ঘটে যাওয়া হাস্যকর ঘটনাগুলোই জানাবো আজকের এই গল্পে। কথা দিচ্ছি আপনার মন খারাপ থাকলে একদম হাসতে হাসতে মন ভালো হয়ে যাবে। হাই বস, কি অবস্থায়, কেমন আছেন? আমি শ্রাবণী আছি আপনাদের সঙ্গে আমার সিনে গল্পচিত্র পরিবারে আপনাকে স্বাগতম। মুভির শুরুতে আমাদেরকে 1998 সাল দেখানো হয়, যেখানে একজনের নাম আয়ুষ আর আরেকজনের নাম পিঙ্কু, আর এই হলো ডোডো। তো তারা প্ল্যান করে যে স্কুলের পিকনিকে তারা সবাই গোয়াতে ঘুরতে যাবে। এরপর যে যার বাড়িতে এই কথা জানালে পরিবারের একজনও তাদেরকে দিতে রাজি হয় না, কিন্তু এই তিনজনের জীবনে তো গোয়া যাওয়ার স্বপ্ন একদম জেঁকে বসেছিল। ঠিক এখান থেকে সিন চলে আসে 2003 সালে, যেখানে এই তিনটা বিচ্ছই বড় হয়ে যায়। তো এদের মধ্যে একজন বলতে থাকে, আমরা এখন আর ছোট নাই দোস্ত, অনেক বড় হয়েছি, আমরা এখন নিজেরাই গোয়া যাব, আমরা এখন যুবক, কারো পরোয়া করি না, প্যারাসেলিং করব, ভলিবল খেলবো, নাচবো, গাইবো, ফুর্তি করব, মাস্তি করব, উফ আহা কতই না মজা, চল চল। আর এদের এত এক্সাইটমেন্টে গাড়ি চালাতে চালাতে লে অ্যাক্সিডেন্ট। তো হসপিটালে দুইটার অবস্থা খারাপ হলেও ডোডোর অবস্থা মোটামুটি ভালো। তো সেখানেই ডোডোকে তার বাবা মারতে থাকে। মানে আমরা যতই বড় হয়ে গেছি বাবা মার কাছে যেন আমরা সেই ছোটই থাকি। তারা তো মনে করে যখন যেখানে ইচ্ছা সেখানেই থাপড়ানো যায়। আর এখান থেকেই সিন চলে আসে আরো 3 বছর পরে 2006 সাল, যেখানে ব্যাকগ্রাউন্ডে ডোডো বলতে থাকে, আমরা গোয়াতে যেতে পারি নাই, কিন্তু জীবন আয়ুষকে নিউ ইয়র্ক আর পিঙ্কুকে কেপ টাউনে নিয়ে গিয়েছে, আর আমি এই মুম্বাই পড়ে রইলাম। কিন্তু আমাদের বন্ধুত্ব তো নষ্ট হয়নি, আমরা সোশ্যাল মিডিয়াতে আমাদের কন্ট্যাক্ট রাখি, যেখানে সেই সময় সোশ্যাল মিডিয়ার নাম ছিল ফেসবুক। এরপর দেখা যায় ডোডো নিজের ছবি কেটে ফটোশপের মাধ্যমে অন্যান্য নায়িকাদের সাথে লাগিয়ে দেয়। মানে আয়ুষ আর পিঙ্কু তো অনেক বড় জায়গায় চলে গিয়েছে, কিন্তু ডোডো এখনো জীবনে কোনো উন্নতি করতে পারেনি, আর তাই বন্ধুদের দেখানোর জন্য এত এডিটিং। এটা করতে করতে 2015 সাল চলে আসে, যেখানে ডোডো এলাকার রাস্তায় ক্রিকেট খেলতে খেলতে তার বাবা বাসার উপর থেকে বলে, এই ঘরে আয়। ডোডো উপরে আসলে তার বাবা বলে, তোকে দেখলাম যে তুই পিজা ডেলিভারি দেস, এগুলো করে বেড়াচ্ছিস। ডোডো বলে, আরে বাবা এসব ছোটখাটো কাজ আমি করব না, বুঝলে, আমি অনেক বড় বড় কাজ করব, এগুলো তো শুধু টাইম পাস করার জন্য করছি, আমার জন্য অনেক বড় জব আছে, বুঝলে। এই কথা শুনে তার বাবা তো জুতো নেয় তাকে মারার জন্য। এরই মধ্যে পিঙ্কু ভিডিও কল দেয়, আর ডোডো তো জীবনে কিছুই করতে পারে নাই, তাই বন্ধুদের সাথে পাল্লা দেওয়ার জন্য কম্পিউটারের পেছনে ব্যাকগ্রাউন্ডে একটা কাপড় লাগিয়েছে, যাতে সবাই বুঝতে পারে যে এটা একটা হোয়াইট বোর্ডের কাছ থেকে ও কথা বলছে। কিন্তু সেই দিন ভুলবশত সে ওই কাপড়টা নামাতে ভুলে যায়। এরপর তো আর ক্যামেরা অন করে না, সাথে সাথে আয়ুষ ফোনে যুক্ত হয়। তো ডোডোকে ভিডিও কলের সামনে আসতে বললে ডোডো বলে, কি করবো রে, আমার নেটওয়ার্কে সমস্যা করছে দোস্ত, এর জন্য ভিডিও কলে আসতে পারছি না। আচ্ছা শোন, আমাদের অনেকদিন দেখা হয় না, তো চল একটা প্ল্যান করি। আয়ুষ বলে, কিরে ডোডো, তোর পেন্ট হাউসের কি খবর? তখন ডোডোর মনে পড়ে যে ও তো নিজের ছবি এডিট করে পেন্ট হাউসে বসিয়ে দিয়েছিল, আর আয়ুষ এটার কথাই বলছে। তো ডোডো বলে, আরে সেটার খবর পরে হবে, আগে সানগ্লাস রেডি কর, আমরা গোয়াতেই যাচ্ছি, জীবনে একবার হলেও গোয়ার স্বাদ আমরা তিনজন নিবই নিব, তো চল কোনো চিন্তা করিস না, তোরা শুধু আয়, বাকিটা আমি দেখে নিব। এই বলে ফোন কেটে দিলে আয়ুষ আর পিঙ্কু প্লেনে করে চলে আসে ইন্ডিয়াতে। এরপর ডোডো সেখানে গেলে তারা তিনজন অনেক বছর পর একসাথে হয়। এতদিন পর দেখা, তো তিন বন্ধু কুশল বিনিময় করার পর ট্যুরে যাওয়ার জন্য গাড়ি ডাক দেয়। তো সামনে একটা গাড়ি দাঁড়িয়ে থাকলে ডোডো বলে, এই ড্রাইভার, তোর পেছনে আমার গাড়ি। সাথে সাথে ওই ড্রাইভার ডাক দেয়, এই ট্যাক্সি, যা সামনে যা, তোর প্যাসেঞ্জার তোকে ডাকছে। এই দেখে পিঙ্কু তো আকাশ থেকে পড়ে। পিঙ্কু আর আয়ুষ ভেবেছিল ডোডো তো তাদের জন্য কোনো একটা BMW হয়তো নিয়ে আসবে। এরপর জোর করে গাড়িতে উঠিয়ে বলে, দোস্ত জীবনে তো অনেক গাড়িতে উঠেছি, তাই না, আমরা কোটিপতি হতে পারি, তাই বলে এই না যে ছোটবেলার অ্যাডভেঞ্চার আমরা ভুলে যাব, ঠিক না বল? তো এরপর সেই ট্যাক্সি থেকে নেমে তারা ট্রেনে যেই উঠতে যাবে, সাথে সাথে পিঙ্কু বলে, আমরা ট্রেনে কেন যাব? ও তো কোনোভাবেই রাজি হয় না, বারবার বলে, ভাই আমার অ্যালার্জি আছে। এরই মধ্যে ডোডো এসে বলে, দোস্ত একটা লটারি ধরলাম, ট্রেনের টিকিটের সাথে লটারি ফ্রি, আর যদি জিতে যাই না 1 কোটি টাকা পাবো। এই শুনে দুই বন্ধু বড় বড় করে তাকালে ডোডো বলে, আরে ভাই চ্যারিটিতে দিয়ে দিব, আমাদের তো নিজেদেরই অঢেল টাকা। আয়ুষ বলে, আরে ভাই তোর কোনো ধারণা আছে যে তুই এখানে টিকিট করেছিস? দেখ আমরা গোয়া যেতে চাই ঠিক আছে, কিন্তু এই ট্রেনে না, আমরা নন এসি ট্রেনে কিভাবে যাব বল? ডোডোর তো ইমোশনাল ডায়লগ শুরু হয়ে যায়, দেখ এই ট্রেনেই দুজন বিদেশি উঠেছে, অথচ তাদের কোনো ভিসা
অভিযোগ নাই, তারপরও তারা এসব ছোটখাটো বিষয় নিয়ে বাড়াবাড়ি করে না। আরে ভাই, জীবনটা এনজয় কর। আর আমরা খুবই প্রাউড যে আমরা ইন্ডিয়ান। বিদেশে গিয়ে ভুলে যাস না এদেশের কালচার, এদেশের আনন্দ উল্লাস। এত কিছু বলার পরেও আয়ুষ আর পিঙ্কুর মনে একটুও গলে না। এরপর আয়ুষ কিছুটা ভেবে পিঙ্কুকে বলে, দোস্ত তোর তো অনেক সমস্যা, তুই স্লিপিং পিল খেয়ে ঘুমিয়ে পড়, সকাল হলে দেখবি গোয়া পৌঁছে গেছি। তো বন্ধুদের এত জোরাজোরিতে পিঙ্কু রাজি হয়ে একটু সাইডে গিয়ে তার গার্লফ্রেন্ডকে ফোন দিয়ে জানায় যে সে কোথায় আছে এখন। তো এরই মধ্যে তার ব্যাগটা সেইখানে রাখলে আরেকটা লোকের সঙ্গে ব্যাগটা এক্সচেঞ্জ হয়ে যায়, মানে ওই লোকটারও ব্যাগ একই কালারের ছিল। এরপর তাড়াহুড়ো করে ট্রেনে উঠে ঘুমানোর সময় আয়ুষ বলে, পিঙ্কু তুই তোর ওষুধটা খেয়ে নে, না হলে তোর ঘুম আসবে না এই ট্রেনে। এরপর পিঙ্কু তার ব্যাগে ওষুধ খুঁজতে গিয়ে দেখে এটা তার ব্যাগ না। পিঙ্কু তো অনেক চিন্তিত হয়ে পড়ে। এরপর ডোডো সবাই মিলে ওই ব্যাগটা সার্চ করতে গেলে দেখে ভেতরে একটা পিস্তল, অনেকগুলো টাকা আর গোয়ার কোন একটা হোটেলের একটা চাবি। এখন ডোডো যেহেতু এত টাকা পয়সা জীবনেও একসাথে দেখে নাই, ও তো এই টাকা দেখে লোভে পড়ে যায়। আয়ুষ বলে, কি রে দোস্ত, কেমনে কি হইলো? পিঙ্কু বলে, আমি জানি না ভাই, মনে হচ্ছে আমি যখন ব্যাগটা নিচে রেখে কথা বলছিলাম। এরপর ডোডো বলে, আরে চিন্তা করিস না, এই টাকাগুলো আমরা চ্যারিটিতে দিয়ে দিব, আর যা হবার হয়েছে চিন্তা করিস না, এখন চল ওষুধ কিনে দিব নে, আগে ভালো মতো গোয়াতে পৌঁছাই। তো ট্রেন থেকে নেমে গোয়ার মেন স্পটে যাওয়ার জন্য রওনা দিলে ডোডো একটা ট্যাক্সি ডাক দেয়। তো ট্যাক্সি ড্রাইভার বলে, ভাই 5,000 টাকা দিতে হবে। এটা শুনে ডোডো বলে, আরে ভাই, আমার বাড়ি থেকে ট্রেন স্টেশনে আসলাম মাত্র 500 টাকা দিয়ে। তারপর আয়ুষ বলে, ধুর, এটাতে আমাদের সমস্যা নাকি, চল তো। এরপর গোয়ায় পৌঁছে গেলে ডোডো বলে, আরে আমি তো বুকিং করেছিলাম একটা হোটেলে, কিন্তু তোরা তো বললি যে যা করব একসাথেই করব, তাই আমি বুকিং ক্যান্সেল করে দিয়েছি। মানে আবার সেই ভণ্ডামি কথাবার্তা। এটা শুনে পিঙ্কু তো অনেক বেশি রেগে যায়, আর ডোডো তো যত পারে শুধু চাপা মারতেই থাকে। বলে, আচ্ছা শোন, এত চিন্তা করিস না, আমি একটু শরবত নিয়ে আসি। তো শরবত কিনতে গিয়ে সেই দোকানদার দাদাকে বলে, ভাই গোয়া এসেছি কিন্তু ওইরকম ফিলই পাচ্ছি না, কি করা যায় বলেন তো। তো পাশের একজন বলে, ভাই এইটাই সেই গোয়ার ফিল, খেয়ে দেখো সেই ফিল পাবে। এরপর ডোডো কিছুটা সংকোচ বোধ করার পরেও সেইটা নেয়। এরপর ভয়ে ভয়ে একটু টেস্ট করে দেখে সেই ফিল। এরপর দুই বন্ধুর মুখে দিলে এদের মধ্যে তো কারেন্ট শুরু হয়ে যায়। এরপর সকালে কারেন্টের নেশা কাটলে এরা দেখে যে হ্যাঁ হ্যাঁ রাতে দেখি আরো 2টা কারেন্ট এসেছিল। এরপর ডোডোর রাতের কথা মনে পড়লে ডোডো এদেরকে কিছু টাকা দিয়ে বিদায় করে দেয়। এইদিকে আয়ুষ তো ভীষণ রেগে যায়, বলে, আমার গার্লফ্রেন্ডকে আমি এতটাই ভালোবাসি যে এখনো আমাদের সঙ্গে দেখা হয়নি, আমি শুধু তার ছবি দেখেই ভালোবাসি, আর তার জন্য আমি নিজেকে এতটা পবিত্র রেখেছি, আর তুই কিনা আজকে এগুলো করেছিস। কিন্তু আমি কি কোনো মেয়ের সঙ্গে কিছু করেছি নাকি, বল না ডোডো। ডোডো বলে, আরে চিন্তা করিস না, তোর সাথে কিছু হয়নি, আমি ছিলাম ওদের সাথে। আর এইদিকে পিঙ্কু ঘুম থেকে উঠে বলে, কি হয়েছে কালকে রাতে, আমি তো কিছুই বুঝতে পারছি না। এসব কথা বলতে বলতে ডোডোর হাত থেকে চাবিটা পড়ে যায়। এটা দেখে আয়ুষ বলে, কি রে, এটা কিসের চাবি? ডোডো বলে, আরে ভাই, এই চাবিটা পেয়েছিলাম ওই ব্যাগে, শুনলাম যে গোয়াতে এই হোটেলের রুমের চাবি এটা, তাই এখানে থাকতে এসেছি, একটা রাতেরই তো ব্যাপার, আর এইখানে তো সবসময় থাকবো না বল। এই চাবির কথা নিয়ে এদের 3 জনের মধ্যে তো হাঙ্গামা বেঁধে যায়। আর সেই মারামারির এক পর্যায়ে ডোডো পিঙ্কুকে পাকড়াও করে খাটের উপরে ফেলে দেয়, আর সাথে সাথে খাট ভেঙে ভেতর থেকে সাদা ধোয়ার মতো কি যেন একটা বের হয়ে আসে। এইটা দেখে এরা তো 3 জন একদম স্তব্ধ হয়ে যায়। এরপর আয়ুষ কিছুটা গন্ধ পেয়ে পিঙ্কু শরীর থেকে সেই সাদা জিনিসটা একটু মুখে দিয়ে দেখে এটা তো কোকিল, মানে ভারতের একটা ড্রাগসের নাম। আর এরই মধ্যে হঠাৎ করে দরজায় কে যেন নক করে। এরা তো অনেক বেশি ভয় পেয়ে যায়, কিন্তু কিছুই তো করার নাই, তাই অনেক চিন্তা ভাবনা করে দরজাটা আয়ুষ গিয়ে খোলে। আর আমরা দেখতে পাই কাঞ্চন কুমড়ি নামে গ্যাং এর সদস্যদের। তো এদের মধ্যে মেইন কাঞ্চন বলে, কিরে তুই তো পিটার তাই না? আয়ুষ বলে, সে কে? ম্যাডাম বলে, এই রুমে তো অন্য কারো থাকার কথা না। পরে আয়ুষ বলে, হ্যাঁ ম্যাডাম, আমি পিটার। তখন ম্যাডাম একটা পিস্তল দেখায়। আয়ুষ তো পুরো হতভম্ব হয়ে যায়। এরপর একটা মোবাইল দিয়ে বলে, শোন, মেসেজে বলে দিব কোথায় যেতে হবে, সাবধানে থাকবি, আর কোনো যদি তিরিং বেরিং করিস তাহলে তো খবর আছে, চেহারা তো দেখেই নিয়েছি। এরপর সে চলে গেলে এরা তো হাফ ছেড়ে বাঁচে। আর এরই মধ্যে ড্রাগসের নেশায় পিঙ্কু তো পুরো অস্বাভাবিক আচরণ করতে থাকে। এরপর এরা যেই পালানোর জন্য দরজা
খুলতে যায়, ডোডো দেখে অমরি গ্যাং তাদের পাহারা দিচ্ছে। এরপর আয়ুষ বলে, দাঁড়া, এখান থেকে পালানোর একটা উপায় পেয়েছি। এরপর টিভিতে সাউন্ড বাড়িয়ে দিয়ে পেছনের দরজা দিয়ে এরা পালিয়ে যায়। অনেকক্ষণ দৌড়ানোর পর তারা একটা জায়গায় বসলে ডোডো কিছু খাবার নিতে গেলে পিঙ্কু বলে, আরে ভাই, মরিয়ম আমার জন্য ওয়েট করছে রে। এরই মধ্যে আয়ুষ বলে, কিরে মরিয়মকে? পিঙ্কু বলে, আমার গার্লফ্রেন্ড, 4 বছরের রিলেশন, আমরা একই ভার্সিটিতে পড়তাম। আর এইদিকে ডোডো পিঙ্কুর জন্য ঔষধ নিতে গিয়ে সেখানে সুপার হট লেডি নোরাকে দেখে একদম বেহুশ হয়ে যায়, আর যার নাম মুভিতে থাকে তাশা। এরপর আর কি, নায়িকাকে দেখে যখন বেহুশ হয়েছে, গান তো হবেই, কিসের ঔষধ আর কিসের খাবার, ডোডোর ভেতরে তো পুরো কারেন্ট লেগে যায়। सारे चलते हैं हनी जब से तू मेरी बनी बेबी इट्स नॉट फनी नॉट फनी नॉट এরপর তাশাকে ডোডো সবকিছু খুলে বললে তাশা ডাক্তারের কাছে নিয়ে আসে এদেরকে, আর যেখানে এই ডাক্তারের নাম মেন্ডোজা। তো ডাক্তার অনেক চেক আপ করলে পিঙ্কু বলে, হ্যাঁ এখন একটু ভালো লাগছে স্যার। কাঞ্চন কুমড়ি ওই যে মোবাইলটা দিয়েছিল আয়ুষকে, তো আয়ুষ ফোনটা অন করতেই দেখে গেম ওভার লেখা। এই লেখার কথা বাকিরা জানতে পারলে ওরা সবাই অনেক চিন্তিত হয়ে পড়ে সেই রুমে যাওয়ার জন্য। এরপর আবার লুকে সেই হোটেল রুমে আসে ব্যাগগুলো প্যাক করার জন্য। এসে দেখে ভেতরের পুরো সবকিছু লন্ডভন্ড। এরা তো অনেক বেশি ভয় পেয়ে যায় যে কি থেকে কি হয়ে গেল। সাথে সাথে দরজায় কে যেন নক করে। এরপর এরা বুঝতে পারে যে এখন নিশ্চয়ই কোনো পুলিশ এসেছে। এরপর এরা দরজাটা না খুলেই আবার পেছন দিকে পালিয়ে যায়। আর তখন দরজাটা পুলিশ ধাক্কা দিয়ে খুলে ফেললে আমরা দেখতে পাই হোটেলের মালিক পুলিশকে নিয়ে এসেছে। সেই পুলিশকে ইনফর্ম করেছে যে এই রুম থেকে ড্রাগসের গন্ধ আসছে। এরই মধ্যে পুলিশ খুঁজতে থাকলে এরা এইদিকে ঝুলে ছিল। সাথে সাথে এদেরকে পুলিশ দেখতে পেয়ে ধরতে গেলে এরা নিচে পড়ে যায়। আর পুলিশটা ধাওয়া শুরু করলে এরা আবার দৌড়াতে থাকে। আর দৌড়ানোর এক পর্যায়ে এক লোকের সঙ্গে ধাক্কা লাগে। আর এই যার সাথে ধাক্কা লাগে এই সেই লোক যার নাম পিটার, আর যার সাথে পিঙ্কুর ব্যাগটা এক্সচেঞ্জ হয়ে গিয়েছিল। তো সেই হোটেলটার সামনে আসলে লোকজন বলে, আরে ভাই, এখানে 3টা ছেলে ছিল, ড্রাগসের ব্যবসা করতো। আজকে পুলিশ জানতে পেরে এদেরকে ধরতে এসেছে। এরপর পিটার বলে, শালা হারামজাদা, আমার ড্রাগসগুলো সব নিয়ে গেছে ওরা, আর এই ফালতু একটা ব্যাগ আমাকে দিয়ে গেছে, আর এই ব্যাগ দিয়ে কি করব আমি? তো এই বলতে বলতে এই ব্যাগের জিনিসপত্র ফেলে দিতে গেলে একটা ছোট মোবাইল পায়। ওই মোবাইলটা অন করতেই দেখে মরিয়ম মেসেজ করেছে যে আমি মুম্বাই এসে তোমার সঙ্গে দেখা করব, ভালো থেকো আমার জান। এই মেসেজটা দেখে পিটারের মাথায় একটা বুদ্ধি আসে, আর সে কিভাবে সেটা আমাদের মুভির শেষে জানানো হবে। এরপর এরা 3জন একসাথে হলে একে অন্যের দোষারোপ করতে থাকে। এদিকে পিঙ্কু রেগে বলে, পুলিশ, গ্যাংস্টার, ড্রাগ, এগুলো কি হচ্ছে আমাদের সাথে? আর ডোডো, তুই বলেছিলি ওই টাকাগুলো সব চ্যারিটিতে দিয়ে দিবি, তাহলে তুই এই টাকাগুলো কেন উড়াচ্ছিস? আর আমার এখন তোকে কোনোভাবেই বিশ্বাস হচ্ছে না। এরপর ডোডো একটু মন খারাপ করে বলে, দোস্ত, আমার কিচ্ছু নেই, আমি বাবার সাথেই থাকি এখনো, তোরা দুজন আমাকে ছেড়ে চলে গেলি, আর তার কিছুদিনের মধ্যেই আমার মাও মারা গেল। 2টা বছর আমি তোদের সঙ্গে কোনো যোগাযোগ করতে পারিনি। এরপর সব ঘটনা খুলে বলে যে কিভাবে ওদেরকে বলেছে ও এত ধনী। পিঙ্কু বলে, আরে ভাই, আমি কাজ করছি তাই এত টাকা কামিয়েছি, তুই করলে তুইও পারতি, কিন্তু তাই বলে তুই এখানে কেন নিয়ে আসলি? এই ঝামেলায় কেন ফেললি? ডোডো বলে, আমি সত্যি বলছি, আমি নিজেও জানি না যে আমি এইসব ঝামেলায় ফেসে যাব। পিঙ্কু বলে, কিন্তু অনেক কষ্ট পাচ্ছি ভাই, তোর এগুলো করার কি দরকার ছিল বলতো? তুই আমাদের দোস্ত না, তুই আমাদের জান, তাই না? তাহলে তুই যে পরিস্থিতিতে আছিস না কেন সেটা বললে কি হতো বল? আমাদের কোনো ইমপ্রেস করার দরকার ছিল না, যা গিয়ে আয়ুষকে সরি বল। এরপর গিয়ে ডোডোকে সরি বললে এরা সবাই আবার এক হয়ে যায়। এর পরের সিনে কনস্টেবল পুলিশকে অমরি গ্যাং সম্পর্কে জানায় যে কিভাবে তারা এত বড় মাফিয়ার হলো, যেখানে কাঞ্চন তার গ্যাং নিয়ে মাছের ভেতর দিয়ে ড্রাগস, ইয়াবা, টাকা পয়সা, হীরা জহরত সবকিছু পাচার করত। যেখানে ব্যাকগ্রাউন্ডে পুলিশ বলছে এই কাঞ্চন কিন্তু এইভাবে এরকম হয়নি, কাঞ্চনের একজনের সাথে বিয়ে হয়েছিল, কিন্তু বছর না ঘুরতে ঘুরতেই তার স্বামী একটি বিদেশি মেয়েকে বিয়ে করে নেয়, আর সেই কাঞ্চন রেগে তার স্বামীর মতো মাফিয়া ডনে পরিণত হয়। মানে কাঞ্চনের স্বামী সেও একজন মাফিয়ার লিডার ছিল। তো এরই মধ্যে অমরি তার বউয়ের সঙ্গে বাসর করতে গেলে কাঞ্চন আগে থেকেই খাটের উপর একটা মরা মুরগির মাথা কেটে রেখে দেয়। এটা তার নতুন বিদেশি ওয়াইফ দেখতে পেয়ে চিৎকার দিয়ে ভয়ে সেখান থেকে তো ডাইরেক্ট বিদেশ পৌঁছে যায়। এরপর থেকে তার স্বামী অমরি আর কাঞ্চনের মধ্যে একটা শত্রুতার মতো সম্পর্ক হয়ে যায়। তো সিন আবার বর্তমানে আসলে এই 3জন ট্যাক্সিতে করে পালানোর সময় গাড়িতে শুনতে পায় গোয়া পুলিশ বলছে
এই হোটেল থেকে 3 জন মাফিয়া পালিয়েছে। আপনারা যদি তার সন্ধান দিতে পারেন তাহলে 1 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। এটা শুনে এরা তো গাড়ি থামিয়ে দেয়। এরপর এরা ভাবতে থাকে আসলে কি করবে। সাথে সাথে ডোডো তাশাকে ফোন দেয়। তাশা ফোন রিসিভ করলে ডোডো বলে, আমি খুব ঝামেলার মধ্যে আছি তাশা, প্লিজ আমাকে গোয়া থেকে বের হতে সাহায্য করো। তাশা বলে, আচ্ছা ঠিক আছে, আমি একটা লোকেশন দিচ্ছি, তুমি আগে এখানে আসো, আমি সবকিছু শুনি তারপর। এরপর সেই লোকেশনে চলে আসলে ডোডো তার সাথে খুব রোমান্টিক মোডে কথা বলতে থাকে। আর এদিকে তাশা কিভাবে যেন ওমরি গ্যাংয়ের কাছে আগেই ধরা পড়ে গিয়েছিল, আর তারাই বলেছিল ডোডো সহ সবাইকে এখানে নিয়ে আসতে। এর মধ্যে পিঙ্কু বলে, দোস্ত ডোডো আমরা তো মরে গিয়েছি। ডোডো বলে, আরে মরে যায়নি, তাশা না থাকলে তো ঠিকই মরে যেতাম। এরই মধ্যে ডোডো পিছনের দিকে তাকালে সবাইকে বলে হাই। এরপর আয়ুষ বলে, দেখ তোর তাশাই আমাদের সবাইকে ফাঁসিয়ে দিয়েছে। সাথে সাথে ডোডো বলে, আরে এটা তাশা ফাঁসায়নি, এগুলো সব তাশার বডিগার্ড। সাথে সাথে ডোডো বলে, আরে ভাই তোরা যা তো, আমাদের গাড়িটা রেডি কর, আমরা এখনই বের হব। এদিকে তো ওমরি গেম খেপে উঠে উপরের দিকে একটা গুলি করে, আর সেই গুলিটা একটা ঝাড়বাতিতে লেগে সরাসরি পিঙ্কুর মাথায় এসে পড়ে। পিঙ্কি তো সেখানেই অজ্ঞান হয়ে যায়, আর এরা সবাই তো অনেক বেশি ভয় পেয়ে যায়। এরপর ডোডোর হাত থেকে ড্রাগসটা একটু চেক করে দেখে যে হ্যাঁ এটাই আসল ড্রাগস। আর এরা দুজন বন্ধু তো একদম স্তব্ধ হয়ে যায়, কি বলবে কোনো ভাষাই খুঁজে পায় না। এখান থেকেই সিন এইখানে চলে আসলে দেখা যায় একটা সুইমিং পুলে পানি ছাড়া 3টাকে এইভাবে রোদের মধ্যে বেঁধে রেখেছে। তো এরই মধ্যে ওমরি ভাই একটা মাস্তানকে বলে, এই আমাকে বরফ দে তো। তো সেই চামচা আবার তাকে বরফ দিতে গিয়ে ঠাস করে সেখানেই পড়ে যায়। এরপর এদেরকে সব ঘটনা বলতে বললে আয়ুষ ওমরিকে জানায় যে ওই সব কিছু ড্রাগস কাঞ্চন কুমড়ি নিয়েছে। ওমরি বলে, কার কথা বললি? সাথে সাথে ডানব বলে, আরে কাজলা দিদি। তারপর তার কাঞ্চন কুমড়ি মানে এক্স ওয়াইফের কথা মনে পড়ে যায়। ওমরি তো রেগে বলে, আমি ওকে ছাড়বো না। সাথে সাথে শরবতটা উড়িয়ে মারলে এদিকে আবার পিঙ্কু তাজা হয়ে যায়। তো এরপর এদের 3 জনকে ঘরে নিয়ে আসলে বলে, শোন তোরা দুজন ওই কাঞ্চনের কাছে যাবি, গিয়ে ড্রাগসটা ওখান থেকে উদ্ধার করে আনবি। এখন তোরা ডিসাইড কর কে যাবি। তো এরই মধ্যে পিঙ্কু বলে, স্যার আমার উপর দিয়ে অনেক ধকল গিয়েছে, আমি তো মরে আধা মরা হয়ে আছি, কখন যে মরে যাব তার থেকে ভালো ওরা দুজন যাক। এর মধ্যে ডোডো বলে, না না স্যার, ও অনেকবার মরে যেতে গিয়েছিল, কিন্তু তারপরও দেখেন বারবার বেঁচে ফিরে এসেছে, ও অনেক বেশি স্ট্রং স্যার, ওকে নেওয়া যেতে পারে, আর সাথে আয়ুষকে নিলে আরো বেশি ভালো হয়। এরপর আয়ুষ বলে, আরে স্যার ওই কাঞ্চনা তো আমাকে দেখে নিয়েছে, আমি যদি যাই তাহলে বুঝতেই পারবে যে আমি আপনাদের পক্ষ থেকে এসেছি। এরপর স্যার বলে, আচ্ছা সবকিছু ফাইনাল, এরা দুজন যাবে, আর তোরা দুজন যদি 12 ঘন্টার মধ্যে ফিরে না আসিস তাহলে এদের দুজনকে আবার মেরে ফেলবো। সাথে সাথে আয়ুষ বলে, স্যার আমার মনে হয় আমার যাওয়াটাই উচিত, ও আমাকে দেখে নিয়েছে তাতে কি হয়েছে, ওইভাবেই আমরা সবকিছু মেনটেন করব। এইদিকে তো তাশা পড়েছে মহা বিপদে। এর পরের সিনে দেখুন তো এদের চিনেন কিনা। আরে আরে একজন হলো পিঙ্কু আর আরেকজন ডোডো, এদেরকে এইভাবে সাজিয়েছে। তো কাঞ্চন মহলে চলে আসলে এই সব দেখে এরা তো পুরো বেহুশ হয়ে যায়। সাথে সাথে পিঙ্কুকে একজন ডাক দিয়ে বসিয়ে বলে, এই কাজ কর, আমি একটু খেয়ে তারপরে আসছি। পিঙ্কুর তো কিছু করার নাই, তাই কাজে বসে গেলে ডোডো আস্তে আস্তে ওই গোডাউনের ভেতরের দিকে চলে যায় যেখানে ড্রাগস বানানো হয়। ওইখানে গেলে ওইখানের একজন মহিলা বলে, এই আমার সাথে কাজে হাত লাগাতো। আসলে এরা কেউই বুঝতে পারছে না যে এরা দুজন ছেলে, এতটাই নিখুঁত মেকআপ। এদিকে আবার অমৃত দলের সবাই খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে, আর আয়ুষ একটু কোনো মতে সজাগ পেয়ে ভাবে কিভাবে এখান থেকে বের হবে। সাথে সাথে তাশাও জেগে ওঠে। তখন উপর থেকে আয়ুষ তাশাকে বলে, চিন্তা করো না, আমি তোমাকে সাহায্য করব। আর এদিকে আয়ুষকে দেখে তো তাশার ভেতরে পুরো আগুন ধরে যায়। তো স্বপ্ন দেখতে দেখতে এইদিকে আবার আয়ুষ তাশাকে উদ্ধার করে ওদের কাছ থেকে নিজেদের মোবাইলটা নিয়ে দৌড়ে পালিয়ে যায়। পালিয়ে এসে আয়ুষ তাশাকে বলে, তুমি তাড়াতাড়ি ডোডোকে ফোন দিয়ে জানাও। এরপর তাশা ডোডোকে ফোন দিলে দেখে ফোন বন্ধ। আয়ুষ বলে, SMS-এ জানাও যে আমরা এখান থেকে বের হয়ে গিয়েছি। সিন কাঞ্চন কুমারীর গোডাউনে আসলে দেখা যায় পিঙ্কু পুরো ভয়ে কাঁপতে থাকে। তো ওই মহিলা এসে বলে, কিরে তোকে না মাছটা কাটতে বললাম, তুই কি করছিস? পিঙ্কু তো কোনো কিছুই বলতে পারে না। এরপর প করতে করতে বলে, পিরিয়ড হয়েছে। মহিলাটা বলে, আচ্ছা
আচ্ছা ঠিক আছে, তাহলে তুই যা, রেস্ট নে। পিঙ্কু থ্যাংক ইউ বলে যেই চলে যাবে, সাথে সাথে মহিলাটা মাছটা কাটার পরে পিঙ্কুর মুখের মধ্যে রক্ত ছিটকে আসে। এটা দেখে পিঙ্কু সাথে সাথে বমি করে দেয়। তো যে মহিলাটা মাছটা কাটতে দিয়েছে তার সাথে আরেকজনের ঝগড়া লেগে গেলে পিঙ্কুর মুখটা যেই মুছে দিবে, সাথে সাথে দেখে আলগা চুল। এ দেখে তো সবাই চিৎকার দিয়ে ওঠে, আর এই দিকের চিৎকারে মেন্ডোজার কানে গিয়ে পৌঁছায়। মানে ওই যে তাশা ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিল, সেই আসলে পুলিশের বড় অফিসার। সেও এই ড্রাগস উদ্ধার করার জন্য অনেক ট্রাই করছে, আর তার আন্ডারেই তাশা কাজ করত। সাথে সাথে ডোডো বুদ্ধি খাটিয়ে ড্রাগস বানানোর মহিলাদেরকে বলে পুলিশ এসেছে, সবাই পালাও। কিন্তু একজন মহিলা তাকে সন্দেহ করে। এরপর ডোডোর মাথায় হাত দিলেই দেখে আলগা চুল, আর তখনই এদের মধ্যে তুমুল মারামারি লেগে যায়। खड़ा जा, डरने का नहीं मानना तेरे साथ। चल घूंघट डाल, चेहरा नहीं दिखना चाहिए। अरे तोड़ो। এরই এক পর্যায়ে এরা দুজন বাইরে বের হতে পারলে মেন্ডোজার সাথে দেখা হয়। এরপর সেই পুলিশ ডোডোকে বলে আমাকে এই ব্যাগটা দাও, কিন্তু ডোডো তার এই ড্রাগসের ব্যাগটা দিতে চায় না। এইভাবে যে মেন্ডোজা তাদের ক্ষতি করতে এসেছে। এরপর কোনো মতে সেখান থেকে তাকে ফাঁকি দিয়ে বের হয়ে আসে। তো এইদিকে এরা দুজন পালাতে থাকলে সেই গ্যাংস্টার তাদেরকে ফোন দেয়। পিঙ্কু তো পুরো একটা পার্ট নিয়ে বলে তোকে আর ভয় পাই না, আমরা পালাচ্ছি। অমরি বলে তোদের ওই দুইটাকে কিন্তু মেরে ফেলবো, আগে দেখ ওদেরকে খুঁজে পাস কিনা। এরপর সেই গ্যাংস্টার বাড়ির চারদিকে তাকিয়ে দেখে ওরা একটাও নেই। এদিকে তাশার এখানে মেন্ডোজা চলে আসে। তখন সে আয়ুষকে বোঝাতে থাকে যে আমি গেলাম তোমার বন্ধুদের বাঁচাতে, কারণ ওই ড্রাগসটা অনেক বেশি দামি, আর এটা আমরা অনেক বেশি খুঁজছি। কিন্তু তোমার বন্ধুরা কিছু বুঝলো না, ফাঁকি দিয়ে চলে গেল। এর মধ্যে সেইখানে ডোডো আর পিঙ্কু চলে আসলে ঠাস করে তার মাথায় একটা কাঁচের বোতল ফাটিয়ে দেয়। সাথে সাথে তাশা ডোডোকে বলে আরে তুমি কি পাগল হয়ে গেছো, ও বাঁচাতে গিয়েছিল তোমাদেরকে। তারপর পুরো ডিটেলসে সবকিছু বললে ডোডো বলে আমি তো বুঝতে পারিনি। সাথে সাথে পিঙ্কু এসে বলে তাড়াতাড়ি চলে এখান থেকে, এখানে খুব রিস্কি হয়ে যাবে। তো সবাই মিলে গাড়িতে উঠলে দেখা যায় তাশা আয়ুষের সঙ্গে খুব ঘনিষ্ঠ হয়ে আছে। এটা দেখে ডোডো তো আর সহ্য করতে পারে না। আর হ্যাঁ, আয়ুষ ওই যে বলেছিল না যে আমি আমার গার্লফ্রেন্ডকে খুব ভালোবাসি, আমি ভাই সৎ মানুষ। আসলে ফেসবুকে আয়ুষ ডোডোর সাথে কথা বলতো, মানে ডোডো মেয়ে সেজে প্রোফাইল পিক দিয়েছিল, আর তা দেখেই আয়ুষ পাগল হয়ে গিয়েছিল। তো আর কয়েক ঘন্টার মধ্যে আবার পিঙ্কুর গার্লফ্রেন্ডের এখানে আসার কথা। তো মরিয়মকে ফোন দিলে সাথে সাথে পিটার ফোন ধরে বলে তোর গার্লফ্রেন্ড আমাদের হেফাজতে আছে, একটা ঠিকানা দিচ্ছি, সেই জায়গা মতো ড্রাগ নিয়ে চলে আয়। যদি না আসিস তাহলে তোর গার্লফ্রেন্ডকে আমরা কি করব সেটা তো বুঝতেই পারছিস। তারপর একটা জায়গায় সবাই মিলে ভাবতে থাকে যে এখন কি করা উচিত। সাথে সাথে আয়ুষ বলে আমার কাছে একটা বুদ্ধি আছে, আর সিন চলে আসে ট্রেনে। এরপর জায়গা মতো ট্রেনে বসে গেলে দেখে ওমরি গ্যাং সেখানে এসে হাজির, আর অন্যদিকে কাঞ্চন কুমড়ি এসেও হাজির। এরা আবার সেই দিদি আর দাদাকে আগে থেকে খবর দিয়েছিল, আর এরা যেহেতু দুজন দুজনকে সহ্যই করতে পারে না, তাই এদের মধ্যে আবারও ঝগড়া লেগে যায়। এরপর তখন পিটার মরিয়মকে সেখানে নিয়ে আসলে মরিয়ম তো অনেক ভয় পেয়ে যায়, আর এইদিকে ডোডো তো পুরো ভয়ে থরথর করে কাঁপতে থাকে। এরপর সাথে সাথে তারা বন্দুক তাক করলে সব পুলিশরা চলে আসে, মানে এর আগে থেকেই পুলিশকে জানিয়ে রেখেছিল। যেখানে
সিন ফ্ল্যাশব্যাকে গেলে দেখা যায় আয়ুষ পুলিকে জানিয়ে রেখেছিল এই বিষয়ে। তো এরপর এরা সবাইকে বিদায় দিয়ে দেয়। এরপর এদেরকে পুলিশরা জেলে নিয়ে যায়। এরপর সবাইকে বিদায় দিলে ডোডো আর আয়ুষ একটু কথা বলতে থাকে। আয়ুষ বলে, আমি নিশাকে খুব রোমান্টিক মোডে আই লাভ ইউ বলতে চাই রে, ওর জন্য আমি একদম ফিদা। ডোডো বলে, ভাই আসলে ওই নিশাটা ছিলাম আমি নিজেই। আমি তোকে এক্সপ্লেন করি, আসলে তুই যখন ভেবেছিলি এত সুন্দর মেয়েটা, তখন ভাবলাম একটু মজা নেওয়া যেতেই পারে। এরপর আয়ুষ তো অনেক বেশি কষ্ট পেয়ে যেই প্লেনের দিকে চলে যাবে, ডোডোরও মনটা খারাপ হয়ে যায়। এরপর আয়ুষ কি যেন মনে করে এসে আবার বন্ধুকে জড়িয়ে ধরে। যত দুষ্টামি হোক না কেন, বন্ধু তো। এরপর যে যার পরিবারের কাছে চলে যায়। আর ডোডো কোনো চিন্তা ভাবনা না করে আবার আয়ুষের কাছে চলে আসে, বলে, দোস্ত এবার নতুন একটা জায়গায় যাব। আর এইখানে এই হাসি আনন্দের মুভিটা শেষ হয়ে যায়। তো মুভিটি আপনাদের কেমন লাগলো প্লিজ জানাবেন। আর আমার চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করুন। কথা হবে পরের কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।